রিসার্চের যে কাজকর্মগুলো সেগুলো এখানে হয়, যেটা হচ্ছে বিএসসি, এমএসসি এবং পিএইচডি। সেক্ষেত্রে স্টুডেন্টদের এখানে মেনলি ফিল্ড ওয়ার্কটা হয়। এই ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তারা শিখতে পারে। যেমন বিএসসি একদম ফার্স্ট ইয়ার থেকেই এখানে তাদের ফিল্ড ওয়ার্ক রয়েছে, কীভাবে লেআউট করতে হয়, কীভাবে তাদের অ্যাসেন করতে হয়। এখানে মেনলি হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক আমরা স্টুডেন্টদের কাছ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি। তার মধ্যে এখন বর্তমানে এখানে রিসার্চের কাজ চলছে ব্রিঞ্জালের উপর বেগুন, লঙ্কা, মূলো, বাঁধাকপি এবং পেঁয়াজ। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, আমরা তো গ্রাফটিং অনেকেই জানি, আমের গ্রাফটিং হয়, গোলাপের গ্রাফটিং হয়, আপনার পেয়ারার গ্রাফটিং হয়, কিংবা বিভিন্ন রকম গ্রাফটিংয়ের আবার অনেক ভাগ আছে। কিছু কিছু আছে গ্রাফটিং এয়ার লেয়ারিং আছে, আপনার চিপ বার্ডিং আছে, বিভিন্ন রকম গ্রাফটিং আছে। তার মধ্যে আপনাদের একটা গ্রাফটিং দেখাবো, ভেজিটেবলে কীভাবে গ্রাফটিং হয় ব্রিঞ্জালের ওপরে। যেটা হচ্ছে যে আমরা ওয়াইল্ড ভ্যারাইটি আমরা প্লান্টেশন করেছিলাম, এবং সেখান থেকে ওয়াইল্ড ভ্যারাইটির উপরে আমরা যে সায়নটা আমরা ওর সঙ্গে অ্যাটাচ করব, সেটা হচ্ছে গুড কোয়ালিটির, যেটা হচ্ছে ভালো প্রোডাকশান হবে এবং ভালো ভ্যারাইটির আমরা ওর মধ্যে গ্রাফটিং করা হয়েছে। তার মধ্যে মোটামুটি আমরা 70টা গাছ এবছর আমরা লাগাতে পেরেছি। প্রায় 400-র উপর গাছ করা হয়েছিল। আর তাছাড়াও অন্যান্য রিসার্চের কাজগুলোর মধ্যে ধরুন বেগুনের ওপর প্রায় 20টার উপর ভ্যারাইটি আছে, ব্রিঞ্জালের আপনার ক্যাবেজের প্রায় ধরুন 16 থেকে 17টা ভ্যারাইটি আছে, মূলোতে আছে আপনার প্রায় কয়েকটা ভ্যারাইটি, এবং পেঁয়াজেরও বেশ কয়েকটা ভ্যারাইটির উপর কাজকর্ম চলছে। তো আমাদের এই গেল আপনাদের হর্টিকালচারের কাজকর্ম সংক্রান্ত। তাছাড়া এখন বর্তমানে এখানে যে কাজকর্মগুলো হচ্ছে, যেটা হচ্ছে আপাতত যা ডেভেলপমেন্ট এখানে রয়েছে, এখানে আপনার পলি হাউস রয়েছে, সিডবেড, পার্মানেন্ট সিডবেড রয়েছে, আপনার নেট হাউস রয়েছে, এবং আদার্স যে কাজকর্মগুলো এর সঙ্গে সাইমেন্টেনিয়াসলি চলতে থাকে। আপনাদেরকে দেখাবো, প্রথমে হচ্ছে গ্রাফটিংটা দেখাই, আসুন। আমরা যে সায়নটা যেটা অ্যাটাচ করব, ওয়াইল্ড ভ্যারাইটির প্লান্টেশন হবে মিনিমাম 20 দিন আগে। মানে ওয়াইল্ড ভ্যারাইটির গ্রোথটা হচ্ছে খুব স্লো, আর যেটা ভালো ভ্যারাইটির সেটা হচ্ছে 20 দিন পরে প্লান্টেশন করব। এবং প্লান্টের হাইট মিনিমাম যখন হবে 3 থেকে 4 ইঞ্চ, তখন আমরা দুটোর মধ্যে আমরা গ্রাফটিং করব। এই গ্রাফটিংটা করার সময় মোটামুটি ধরুন বর্ষার ঠিক শেষে কিংবা এই রেনি সিজনের শেষের দিক থেকে আমাদের গ্রাফটিংটা মেনলি শুরু হয়েছে। এটা হচ্ছে একটা ব্রিঞ্জালের, আপনার এটার মধ্যে প্রায় 15 থেকে 16টা ভ্যারাইটি রয়েছে। এই ভ্যারাইটিগুলো অনুযায়ী আমাদের এক্সপেরিমেন্ট চলছে। অনিয়নের উপরে অলরেডি এই সিডবেড প্রিপারেশন হয়ে গেছে, এটা আপনার লাগাবার ট্রান্সপ্লান্টিং করার সময় হয়ে গেছে। এটা অলরেডি এই সপ্তাহে এটা ট্রান্সপ্লান্টিং করা হবে। বেগুনে বলে রাখি, বেগুনের ওপরে যেটা মেনলি 2-3টে রোগ খুব প্রকোপ দেখা যায়, যেটা হচ্ছে যখন ফুলটা ধরতে শুরু করে, যে ফ্লাওয়ারিং যখন আসে, তখন দেখা যায় যে মাথা ঢলে পড়ে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এইটা প্রোটেক্ট করা খুব একটা যায় না, অনেকে অনেক রকমভাবে বলে যে এটা দাও সেটা দাও, কিন্তু দেখা যায় যে পুরো বিঘার পর বিঘা পুরোটাই নষ্ট হয়ে যায়। মানে ওষুধ, কীটনাশক, মানে ছত্রাকনাশক দিয়ে দিয়ে চাষিরা হাঁপিয়ে ওঠে। সেক্ষেত্রে আমরা এবছর থেকে যেটা হয়েছে, শুরু হয়েছে, আমরা করেছি যে গ্রাফটিং কিভাবে করে, গ্রাফটিং করলে আমাদের একটা গাছও আমার নষ্ট হবে না। ওয়াইল্ড ভ্যারাইটি এবং ওর সঙ্গে দুটো আমরা ক্রস করে, যেটা আমরা গ্রাফটিং করে আমরা প্লান্টেশন করেছি। এই প্লটটা পুরোটা হচ্ছে গ্রাফটেড প্লান্ট। আপনাদের গ্রাফটিংয়ের পজিশন দেখাবো। যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে, গ্রাফটিং খুব একটা বুঝতে পারবেন না। এই দেখুন, এদিকে আসুন। এগুলো সব হচ্ছে ওই সব কটা গ্রাফটিং, এগুলো ঠিক আছে। গ্রাফটিং যেটা হচ্ছে মোটামুটি গাছের হাইট যখন মোটামুটি 3 থেকে 4 ইঞ্চ যখন হবে, হ্যাঁ ভি আকৃতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সবই ভ্যারাইটি। এগুলো সায়ান হচ্ছে গুড কোয়ালিটির,
নিচেরটা হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটি। এটা হচ্ছে গ্রাফটিং করে এখান থেকে আমরা, এটার মধ্যে একটা গাছও মারা যাবে না। আচ্ছা, এটা কি বেগুন গাছ? সব বেগুন গাছ, অনেক কটা ভ্যারাইটি রয়েছে। কি বেগুন বলা হয়? গ্রাফটিং গ্রাফটিং এই যে এখানে, এই দেখুন ছাল উঠে আছে, গ্রাফটিং। হ্যাঁ, বাড়িতে করা হবে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর এই সময়। মোটামুটি আমরা প্রথমে ওয়াইল্ড ভ্যারাইটি সিড কালেকশন করব, করে নিয়ে সেটা প্লান্টেশন করব, করে নিয়ে তার ঠিক 20 দিন পরে যে ভ্যারাইটিটা ওর সঙ্গে গ্রাফটিং করব সেইটা আমরা সোয়িং করব। তারপর কি হবে, যখন মোটামুটি গাছের হাইট মোটামুটি দুটোই দেখা যাবে যে 3 থেকে 4 ইঞ্চি যখন হাইট হয়েছে, তখন আমরা গ্রাফটিং করব। গ্রাফটিং করার কয়েকটা পদ্ধতি বলে রাখি। এটা হচ্ছে খুব একটা রোদ হাওয়া বাতাস দিলে চলবে না, কেননা গ্রাফটিং একটা চিপ পাওয়া যায়, এটার মধ্যে দড়ি বাঁধা যাবে না, কোনো কিছু বাঁধা যাবে না, কেননা থিকনেস হচ্ছে আপনার 2 থেকে 3 মিলিমিটার। বেগুনের চারাটা হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার হবে, তখন আমরা গ্রাফটিং করব। অতএব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যেটা হচ্ছে ক্লিপ পাওয়া যায়, একটার সঙ্গে একটা যখন আমরা জুড়বো, একটাকে মাঝে ফাটাবো, মানে ওয়াইল্ড ভ্যারাইটিটাকে ফাটালাম, ফাটাবার পরে যে ভ্যারাইটিটা আপনার ওর উপরে সাইন হিসেবে কাজ করব সেটা ওর মধ্যে লাগাবো, লাগিয়ে দিয়ে ক্লিপটাকে আমরা লাগিয়ে দেবো। আচ্ছা, সেটা কি তখন কোনো প্রোটেকশন দেওয়া যাবে না, কেন অত সরু কিন্তু বাঁধতে গেলেই ভেঙে যাবে গাছটা। আচ্ছা, উপর থেকে যে গাছ লাগানো ওটা কি কাটতে হবে না শিকড় সমেত? ওইটা সেকেন্ড না, ওটা কেটে। ওটা হ্যাঁ, সেটা তো কেটে গ্রাফটিং মানে কেটে, ওটার মধ্যে আমরা এইভাবে, এটা হচ্ছে আপনার স্টক, এর মধ্যে আমি সাইনটাকে এর মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এর উপর দিয়ে আমি ক্লিপটাকে লাগাবো। এটা হচ্ছে কলম, ভি আকৃতি। ভি মানে একটা সোজা দাগ। অত বাচ্চা গাছে আমি মানে ওখানে ভিটি ব্যাপার নেই, আমি গাছটাকে কেটে কেটে ফেলে দেবো, ফেলে দিয়ে মাঝখান দিয়ে চিরে দেবো। এটা বসিয়ে এবারে যেটা আমি সাইনটা নেবো তার দুটো সাইড হালকা করে ছুলে দেবো, ছুলে দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি ক্লিপ লাগাবো।